শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট কাল জমা দেবে পুলিশ। সংগ্রহ করা হয়েছে গুরুত্বপূর্ণ আলামত ও তথ্য উপাত্ত। এই ঘটনায় আদালতে দেয়া সোহেল রানার জবানবন্দিতে উঠে এসেছে রামিসার উপর নির্মম নির্যাতন এবং লাশ গুমের চেষ্টার ভয়াবহতার। সাব্বির আহমেদ রিপোর্ট করেছেন। আমরা দাবি নিয়ে দাঁড়িয়েছি রামিসার বাবা মা হয়ে। রামিসার হত্যার আমরা বিচার চাই। 19 মে থেকে দেশজুড়ে আলোচনায় ছোট্ট রামিসার উপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতন ও হত্যার নৃশংসতা। ময়নাতদন্ত প্রতিবেদন, ডিএনএ সহ অন্যান্য রিপোর্ট ইতিমধ্যেই হাতে। সরকার নির্ধারিত সময়ের মধ্যেই রোববার আদালতে চার্জশিট জমা দেবে পুলিশ। সরকারের দরকার সে সময়সীমা আমাদেরকে দিয়েছে, তো আমরা ওইটাকে বাস্তবায়ন করার প্রতি আগাতে আর কি কাজ করতেছি। নৃশংস এই ঘটনায় নিজের দোষ স্বীকার করে মূল আসামি সোহেল রানা আদালতে জবানবন্দি দিয়েছেন। স্টার নিউজের হাতে আসা সেই নথিতে উঠে এসেছে হত্যাকাণ্ডের নৃশংসতা ও ভয়াবহতার বর্ণনা। জবানবন্দিতে সোহেল রানা নিজেকে মাদকাসক্ত দাবি করেন। নথিতে বলা হয়, প্রথমেই কৌশলে রামিসাকে বাসায় ডেকে নেন সোহেল। শারীরিক নির্যাতনের পর শরীর খণ্ড বিখণ্ড করে রুমের খাটের নিচে রাখা হয়। পর্যায়ক্রমে পুরো শরীর গুমের পরিকল্পনা ছিল সোহেলের, কিন্তু তার বাসার সামনে রামিসার এক পাটি জুতো দেখতে পেয়ে দরজায় কড়া নাড়তে থাকে তার মা। এতে পরিকল্পনা অনুযায়ী বেশি সময় না পাওয়ায় স্ত্রীর সহায়তায় গ্রিল ভেঙে বাসা থেকে পালানোর কথাও উল্লেখ করেন সোহেল। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, স্ত্রী স্বপ্না আক্তার তাকে নানাভাবে সহায়তা করেছে। তাকেও আসামি হিসেবে চার্জশিটভুক্ত করা হবে। মাত্র 6 দিনের মাথায় দেয়া হচ্ছে আলোচিত এই হত্যা মামলার চার্জশিট। এরপর মামলার বিচারিক প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করবে। বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না, শুধু একবার বলছে বাবা লেচে খাবো, আমি 1 মিনিটও দেরি করিনি। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।